দেখো ওপর দিয়ে আমি একটু বিট লবণ কিন্তু এইভাবে ছড়িয়ে দেব। তোমাদের আবারও বলছি, তোমরা যদি একটু ঝাল ভালোবাসো খেতে তাহলে একটা লঙ্কা ভেজে নিতে পারো, কিংবা লঙ্কা গুঁড়ো একটু তেলে গরম করে নিতে পারো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নিতে পারো। একদম অসাধারণ লাগবে খেতে, নিরামিষ দিনে ডাল ভাতে তো একদম জমে যাবে। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে, কিন্তু আমাদের বাজারে আর কিনে খেতে মন চাইবে না। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলুর চিপস। মাত্র 2 ঘন্টার মধ্যে রোদে শুকিয়ে কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। আমাদের যেমন হবে সেরকম কিন্তু ব্যবহার করতে পারবো। তা কীভাবে আমি করছি বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। বন্ধুরা এখানে আমি দেখো আলুটা কিন্তু এক সাইজের নিয়েছি, খুব ছোটও না খুব বড়ও না, মাঝারি সাইজে নিয়েছি। আর আলু নিয়েছি আমি এখানে 1 কিলো। তোমরা 1 কিলোর জায়গায় 2 কিলো কিংবা 5 কিলো নিতে পারো। তোমাদের আমি 1 কিলো বানিয়ে দেখাবো। আর এই চিপসটা যেটা আমরা বাজারের থেকে কিনে নিয়ে আসি, প্যাকেটে পাওয়া যায় কোনো অনুষ্ঠানে কিংবা এমনি 12 মাস খাবারের জন্য, সেই চিপসটাই বানিয়ে দেখাবো। তাহলে চলো, এই আলুটা কিন্তু আগে আমি ছোটো ছোটো করে একদম পাতলা করে কেটে নেব। দেখো বন্ধুরা এখানে একটা পাত্রে আমি কিন্তু জল নিয়েছি, আলুটা কেটে কিন্তু জলে রাখতে হবে, না হলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। আলুটা এবার আমি এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে আগে। ঠিক এইভাবে পাতলা করে কিন্তু কেটে নিতে হবে আগে। দেখো এইভাবে কাটা হয়ে গেছে। আমি এইবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি জলে দিয়ে দিচ্ছি। তোমাদের আবারও আমি এক পিস কেটে দেখাচ্ছি। আলুটা কিন্তু এখনো সিদ্ধ করতে হবে, তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। একই প্রসেসে আলুগুলো সব আমি কেটে নেব। দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু সব কাটা হয়ে গেল। আর আলুটা কেন ছোট সাইজ নিয়েছি, এই চিপসটা ভাজলে কিন্তু দেখতে ভালো লাগবে। আর খুব বড় সাইজের আলুটা কাটলে খুব লম্বা লম্বা হয়, অতটা দেখতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু আলুটা একদম আমি একটু ছোট সাইজের নিয়েছি। দেখো আলু থেকে কিন্তু অনেকটাই নোংরা বেরিয়েছে, তার জন্য এই জলটা পাল্টিয়ে নেব, 2-3 বার ভালোভাবে ধুয়ে নেবো আমি। বন্ধুরা দেখো আলুটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এই আলুটা মিনিমাম 4 থেকে 5 মিনিট মতো একটু জাল করে নেব, অল্প একটু সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। তাহলে চলো কীভাবে করছি দেখো। দেখো আলুটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, জলটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই আলুটা এবার জল সমেত কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দেব। দেখো অন্যান্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার জল সমেত কিন্তু আলুটাকে দিয়ে দেব। আলুটা ঠিক এইভাবে ডুবে থাকবে। আর এই চামচের আমি 1 চামচ মতো লবণ নিয়েছি, লবণটাকে দিয়ে দেব। লবণটা কিন্তু সব মিশিয়ে যাবে। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। দেখো
দেখো বন্ধুরা আলুটা কিন্তু ফুটতে উঠেছে, দেখো যে আটাটা ওপরে ভেসে উঠেছে, এটা আমি এই ছাঁকনি করে তুলে নেব। এটা আমি তুলে ফেলে দেবো, তাহলে কি হবে আলুটা একটু পরিষ্কার হবে। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো এই আলুটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। দেখো এইভাবেই আমি সবগুলো তুলে নেব। আর এটা এইভাবে উল্টে পাল্টিয়ে দেবো। দেখো আলুটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে সিদ্ধ হয়ে এসছে। আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তোমাদের একটা তুলে দেখাবো। মিনিমাম 4 মিনিট মানে একটু সিদ্ধ করলেই হয়ে যাবে। তোমাদের সময়টাও বলে দিলাম, 4 মিনিটের ওপর করলে কিন্তু আলুটা পুরো গলে যাবে, তখন তোমরা কিন্তু এটা রোদে শুকোতে পারবে না। মিনিমাম 2 ঘন্টা রোদে রেখে, যারা ফ্ল্যাটে বাস করো কিন্তু পাখার তলে দিলে কিন্তু আলুটা একদম শুকনো হয়ে যাবে। বেশি রোদ খাওয়া না খাওয়ালেও হবে। দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তোমাদের এক পিস আমি তুলে দেখাচ্ছি। দেখো এইভাবে একটু হাত দিয়ে দেখো ভেঙে গেলে জানতে হবে যে হয়ে গেছে। আর কিন্তু খুব গলে গেলে কিন্তু চিপসটা খেতে ভালো লাগবে না, আর চিপসটা কিন্তু দেওয়াও যাবে না। তাই এবার আমি এই ছাঁকনির মাধ্যমে তুলে নেব। আর বন্ধুরা এখানে দেখো ছিদ্রযুক্ত একটা আমি পাত্র নিয়েছি, এতে গরম জলটা তল দিয়ে চলে যায় আর আলুটা ওপরে থেকে যাবে, তার জন্য আমি এইরকম একটা পাত্র নিয়েছি। আমি এইটাতে কিন্তু আলুগুলো তুলে নেব। দেখো এইভাবে আমি আলুগুলোকে তুলে নেব। দেখো আলুগুলো আমার সব ছাকা হয়ে গেল। বন্ধুরা দেখো আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে নিলাম। এই আলুটা এখানে তো কিন্তু রোদ নাই, সেই জন্য আমি বাড়িতে নিয়ে গিয়ে উঠানে আমি মেলে দেখাবো কীভাবে মেলতে হয়, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাহলে চলো চলে যাই রোদের মধ্যে। এবার দেখো বন্ধুরা প্রচণ্ড রোদ, এই রোদে এবার আমি একটা কাপড় পেতে নিয়েছি। এবার এই কাপড়টায় আলুর চিপসগুলো আমি ঢেলে দেবো। আর এইভাবে হাত দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু গায়ে লেগে যাবে। বন্ধুরা যা রোদ পড়ছে কিন্তু মনে হচ্ছে যেন 1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। বন্ধুরা এটা 2 ঘন্টা বাদ দিয়ে তোমাদের সঙ্গে আমি আবার ভেজে দেখাবো চিপসটা কেমন হয়েছে। তাহলে চলো 2 ঘন্টা বাদ দিয়ে আবার আসছি আমি। বন্ধুরা আলুর চিপসগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবার তোমাদের দেখাবো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম আওয়াজটা শুনলে বুঝতে পারবে কতটা চিকন চিকন হয়ে গেছে। দেখো রোদে শুকিয়ে। আর এইটা কিন্তু তোমরা একটা কৌটোতে করে কিন্তু 1 বছর রেখে দিতে পারো, আমাদের যখন মন হবে কিন্তু দুটো দুটো করে ভেজে নিতে পারবো। আর কত সুন্দর শুকিয়েছে দেখো, দেখতে কত সুন্দর মজা লাগছে। তোমাদের এইটা এবার দুটো আমি ভেজে দেখাচ্ছি কত সুন্দর ফুলবে। দেখো একদম যেমন আমি কেটে নিয়েছিলাম সেরকম কিন্তু মোটা মোটা হয়ে কিন্তু এটা ফুলে যাবে। দেখো উনানে বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি, কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল নিয়ে নেব। আর এই আলু চিপসগুলো এত সুন্দর, কিন্তু তেল একদমই অল্প টানে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি যতটুকু তেল নিয়েছি কিন্তু তেলটা দেখো থেকে যাবে। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে অল্প অল্প করে আমি দিয়ে দেবো চিপসগুলো। কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা, যতটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম যতটা মোটা ছিল কিন্তু একদম এইরকমই হয়ে গেল। এবার তুলে নেব আমি।
তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে, নয় লাল হয়ে যাবে কিন্তু। আবারও আমি দিয়ে দেবো। কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা। যেমন অল্প তেল, সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি চিপসটা কিন্তু ভেজে নেব। আর এমনিতে আলুর পাঁপড় কিংবা চিপসে কিন্তু একদমই তেল টানে না, খুব অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, আলুর চিপসটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার এই আলুর চিপসটাই আমি দুটো বাদাম ভেজে পাইল করে নেব, তাতে একটু খেতে কিন্তু ভালো লাগবে। বাদামগুলো ভেজে নেব। তোমরা বাদামটা না দিলেও না দিতে পারো, কিন্তু বাদামটা দিলে একটু খেতে ভালো লাগবে। আর এই চিপসগুলো তোমরা মশলা মাখিয়ে খেতে পারো। আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করবো না। তোমরা একটু লঙ্কার গুঁড়ো কিংবা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু তেলে গরম করে নিয়ে চিপসটা কিন্তু মাখিয়ে নিতে পারো। আর যেহেতু লবণ দিয়ে একটু সেদ্ধ করা আছে আলুটা, লবণটা কিন্তু না দিলেও চলে যাবে। ডাল ভাতে একদম অসাধারণ লাগবে খেতে। দেখো বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি। দেখো ওপর দিয়ে আমি একটু বিট লবণ কিন্তু এইভাবে ছড়িয়ে দেব। তোমাদের আবারও বলছি, তোমরা যদি একটু ঝাল ভালোবাসো খেতে, তাহলে একটা লঙ্কা ভেজে নিতে পারো, কিংবা লঙ্কা গুঁড়ো একটু তেলে গরম করে নিতে পারো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নিতে পারো। একদম অসাধারণ লাগবে খেতে। নিরামিষ দিনে ডাল ভাতে তো একদম জমে যাবে। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। কিন্তু আমাদের বাজারে আর কিনে খেতে মন চাইবে না। বন্ধুরা, তাহলে আলুর চিপসটা আমার তৈরি করা হয়ে গেল। তোমরা খুব সহজ পদ্ধতি দেখতে পেলে, তোমরা বাড়িতে আবার বানিয়ে নিতে পারো। আশা করি ভালো লাগবে। আর আমার আলুর চিপসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।